আমার বাচ্চাটাকে যদি নিয়ে না যাইতো, যে এই কয়টা বাচ্চা ছিল আমি খুঁজে নিতে পারতাম। প্লেন এসে আমার বাচ্চা সহ ওই যেই খণ্ডগুলো ছিল না সব তুলে নিয়ে গেছে। সারাটা দিন আমার মেয়েটারে খুঁজছি ভাই, সব হসপিটালে গেছি, কোথাও আমার মেয়েটারে আমি পাই নাই। তিনটা প্লেন এসে সব অনেক গার্ডিয়ান, 3-4টা গার্ডিয়ান ওই সামনেই ছিল, দুটো বাচ্চারা ছিল, ওদেরকে ছোট ছোট খণ্ড খণ্ড হয়ে গেছিল। এই খণ্ড হওয়ার পরে প্লেন এসে আমার বাচ্চা সহ ওই যেই খণ্ডগুলো ছিল না সব তুলে নিয়ে গেছে। কেন ভাই? আমার বাচ্চাটাকে যদি নিয়ে না যাইতো, তাহলে ওই ক্লাসে তো যেই কয়টা বাচ্চা ছিল আমি খুঁজে নিতে পারতাম। মাঠের রাখতো, আমাদের নুরুন নবী স্যারের তো অনেক বড় মাঠ, তাহলে সেই মাঠেই রেখে যাইতো। সেই মাঠে রেখে গেলে ওইখান থেকে আমি খুঁজে নিতাম। আমি সারাটা দিন আমার মেয়েটারে খুঁজছি ভাই, দাঁড়ে দাঁড়ে দৌড়াইছি, এ বলে ওই হসপিটালে যান, ও বলে ওই হসপিটালে যান, সব হসপিটালে গেছি, কোথাও আমার মেয়েটারে আমি পাই নাই। তারপরে কি হয়েছে জানেন? 2 দিন পরে আমাকে বলা হয় যে ডিএনএ করেন। ডিএনএ করতে গেছি, আমার হাজবেন্ড ডিএনএ দিয়ে আসছে, বলে ওর আম্মুকেও লাগবে। আমি তো তখন যাওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না। কেন, আমাদের স্কুলে কি কোনোই দায়িত্ব নাই? আমি তো একটা সুন্দর ময়না পাখি আমার স্কুলে পাঠাইছি, কিন্তু আমার ময়না পাখিটা তো পুড়ে কালো হয়ে গেছিল, আমার পাখিটা তো পুড়ে গেছিল। আমাকে ডিএনএ করতে নিছে, 4 জন ধরে আমাকে উঠাইছে ডিবি অফিসে। কেন, আমাদের নুরুন নবী স্যারের কি এইটুকু দায়িত্বও ছিল না যে আমি এখানে অস্থায়ী একটা ডিএনএ টেস্টের ক্যাম্প বসাই? সেটা অনেক কিছু করে আমাদের জন্য, তাহলে সে এটা কেন করলো না? আমাকে সেইখানে যে ডিএনএ দিয়ে আসতে হয়েছে। জানেন, এই স্কুল যখন হয় নাই তখন থেকে আমি আছি। আমার আরো একটা বাচ্চা এখানে পড়ছে, কিন্তু আমাকে মাইলস্টোনের গেট দিয়ে ঢুকতে দেওয়া হয় না, আমার সাথে অথরিটির কথা বলে ঢুকতে হয়। কেন ভাই? আমার বাচ্চা খুঁজে পাই না, আমি কি ঢুকবো না?